নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বড় কোরআন নাযিল করলাম, তারপরে আর কি বললে তুমি ইমান, আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম, সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছি, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলিজাটা নরম করতে পারলাম না। কি বলবেন ভাইয়া, এই ছেলেরা বাপ কি বলবা তোমরা? ভালো দোস্ত, আমরা যারা মুমিন নিজেদেরকে চিনি, জানি যে আমরা মুসলমান, আমরা মুমিন, তো আমাদের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের মুমিনদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহুবার বলেছেন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা বুঝো যে তোমরা মুসলমান, তোমরা মুমিন, তোমরা ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া গ্রহণ করো।